এই জায়গার ফরিদসূত্রের মালিক, সাতকবরা মৌলির মালিক। এবং এই জায়গা দীর্ঘ প্রায় 40 বছর থেকে আমাদের দখলে আমরা আছি। এখন দেলোয়ার সে এখানের স্থানীয়, সে আমাদের এখানে কাজ বন্ধ করে দিয়েছে। আমরা দুইজন নাবালক ছিলাম, আমাদের পরিবার জায়গা বিক্রি করছে। তো আমরা বললাম যে দেখো, আমরা তো তোমার থেকে ডাইরেক্ট কিনি নাই, আমি কিনছি আমার বাই থেকে, আমার বাই কিনছে এই যে পেট্রোল পাম্পের শামসু ভাই থেকে। তো ওনার নামে তো বিএস রেকর্ডটাও হয়েছে। এরপরে বাই কিনি, বাইর নামেও জমা খারিজ হয়েছে, আমরা কিনিও আমরাও জমা খারিজ করছি। তো তুমি তো আমাদের কাছে অন্যভাবে দাবি করতে পারো না। আর তুমি যদি দাবি করো তাহলে তুমি কোর্ট থেকে রায় নিয়ে আসবে, যদি তোমার কোনো এখানে ওজোর আপত্তি থাকে। কিন্তু অন্যায়ভাবে আমাদের কাজে কোনো বাধা দিতে পারো না, অন্যায়ভাবে আমাদের কাছে টাকাও চাইতে পারে না, অন্যায়ভাবে আমাদের কাছে কোনো আপত্তি করতে পারে না। আমরা বারবার এটা অনুরোধ করতেছি, কিন্তু সে আমাদের বারবার কাজে বাধা দিতেছে। আজকেও দিল, কালকেও দিল, এখানে আসি পিলারও গাড়াইতে চাইতেছে সে, এবং গাড়াইছেও, পিলারও সে আসি গাড়াইছে। তো আমরা এই এক পর্যায়ে আমরা থানাতেও এখন অভিযোগ করছি। আমরা চাই না এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখবে। এখানে আইন নিজের হাতে উঠে নিছে, সে এখানে আমাদের প্রবেশ করছে এবং আমাদের লোকজনকে সে ধমক দিছে, আমাদেরকেও ধমক দিছে। সে আমাদের এই যে রড টড বাগা করছে এবং আমাদের সাথে এখানে কাজকর্ম যারা করতে আসছে তাদের সাথে সে একটা সখ্যতা গড়ে সে আমাদের এখানে কাজ ব্যাহত করতেছে। এবং সে 1 কোটি টাকার মতো একটা দাবি করতেছে। সে বলতেছে আমার এখানে জায়গা যদি প্রতি শতাংশ যদি 30 লাখ টাকা হয়, 3 শতক যদি পাই, তাহলে সেটা আমার তোমরা 1 কোটি টাকা দিও। আমরা বলছি যে না, আমরা তোমার 1 কোটি টাকা আমরা দিতে পারি না। তুমি আইনগতভাবে যদি তুমি পাওনা থাকো, সেখানে মূল্য নির্ধারণ হবে। মারা গেছে 84 সনে। আমার মানে বাইরা এই জায়গাটা বিক্রি করছে আপনার 87 সনে একটা দলিলে। এরপরে আবার 93তে আবার আরেকটা দলিল পেয়েছে। করার পরে এখন এটা নিয়ে আমি মানে আমার সম্পত্তিতে এখানে আছে আমি জানতাম না, যেটা সত্য কথা। পরক্ষণে আমি এটা জানার পরে যে আমি কাগজপত্রগুলো নিয়েছি। এখন আমি দেখলাম যে আমার কাগজপত্র এখানে জায়গা আছে, ঠিক আছে। আমি কাগজপত্র নিয়ে এখানে আসছি, ওনারে আমি কাগজপত্র সম্পূর্ণ দিছি। দেওয়ার পরে উনি আমারে বলছে যে দেখেন ভাই, আপনার কথা আমি শুনছি, জানছি, বুঝছি, কাগজপত্রের দরকার নেই, দেওয়ার আপনি জেনে পারেন, আপনি জেনে সুন্দর করে ভাঙিয়ে দেন, আমরা এটা মানি নিই। এটা বলছে। আর আমি বললাম যে ভাই, এটা আপনার সাথে আমার সাথে কাগজ নিয়ে মানে জায়গা নিয়ে এটা ইয়ে হইতেছে। এখন আপনি যদি বলেন দেন আমি ভাঙিয়ে দিতাম না, এখানে তৃতীয় একটা ব্যক্তি নি এটা সুন্দর মতো বসিয়ে এটা ফয়সালা করে দিই। আমি আমার বাবার দলিল এবং কি ওয়ারিশ সূত্রে রেকর্ড সংশোধন করে আসেন। রেকর্ড সংশোধন করতে হলে আমার সেই মানে অবস্থা হলে বা আমার সেই সময় হলে আমি আমার রেকর্ড সংশোধন করার জন্য আমি সেটা আদালতে যাবো না। রেকর্ড সংশোধন করা মানে ছাড়া দাবি করতে পারি না। এখন আমি দাবি করছি, এখন উনি দিয়ে আপনাদের কাছে অভিযোগ করছে আমি ওনার কাছে 1 কোটি টাকা চাঁদা চাইছি। আবার পার্শ্ববর্তী লোকদের সাথে মানে জড়ো হয়ে আমি ওনারে বিভ্রান্তিকর ইয়ে করতেছি, এগুলো হলো মিথ্যা। আর ওনারে মানে কি আমার জায়গাতে আমি প্লেট দিছি, আমি সাইনবোর্ড দিছি, আমার জায়গাতে দেওয়ানোর পরে উনি কালকে আসে আমার সাইনবোর্ড তারপরে ফিলের এটা ভাঙিয়ে এলেছে। ভাঙিয়ে এলার পরে উনি যে এই জায়গাতে কাজ করে আমি ওনারে কোনো বাধা দিইনি। আজকে আবার উনি কাজ করতে আসে আর আমি বাধা দিছি। দেওয়ানোর পরে উনি এখন ওনার বা ইয়ে নিয়ে আসে মূল্য টুল্য চাইছেন না। আমি ওনার কাছে মানে জায়গার মূল্য এটা মানে আমার মানে এখানে মূল্য চাইবো কেন, আমি চাইবো আমার জায়গা, আমি মূল্য কেন চাই। ভাইরা বিক্রি করছে, ভাইদের জায়গা বিক্রি করছে, ভাইরা তো আমার জায়গা বিক্রি করছে। আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই হইলাম 5 জন, বোন হইলাম 3 জন, 8 জন, মা 1 জন, 9 জন। মানে একটা কবলা করছে 87-তে। ওইটা কতজনে বিক্রি করছে? ওইটা করছে মানে 3 জনে বিক্রি। এরপরে দিয়ে যায় আবার 93তে একটা দলিল করছে, ওটা করছে 7 জনের নামে মানে একটা দলিল করছে। কিন্তু ওই 7 জনের মাধ্যমে আগে যে 3 জনে একটা ব্যক্তিকে জায়গা দিছে, সেই 3 জনে আবার আরেক ব্যক্তিকে কেন জায়গা দেয়? তো এখন 2টা দলিল হয়েছে। এই 2টা দলিলের মাধ্যমে যাই এখানে আমার আর আমার বোনের এখানে কোনো মানে কি কোনো গাই যায় না। ওই সময় শিক্ষা ছিল না, কিন্তু ওই সময় আবার আইনি প্রক্রিয়া যেগুলো করণীয় এগুলোও কোনো কিছু করেনি। যে মানে নাবালকের সম্পত্তি বিক্রি করতে হলে গাইডিয়ানশিপ একটা পাওয়ার কপি না, আমার সহ তো বিক্রি করার বাইদের কোনো এখতিয়ার নেই। এটা তো আইন থেকে আপনি সংশোধন করে। হ্যাঁ, আমার আইন থেকে আমি সংশোধন করতে হলে আমি সেটা করবো।